নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঝরঝরে বাসন্তী পোলাওয়ের রেসিপি। বন্ধুরা, বাসন্তী পোলাও বানানো ভীষণই সহজ, তবে ঝরঝরে বানাতে হলে কিছু টিপস ফলো করতে হয়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বাসন্তী পোলাও বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে হবে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বাসন্তী পোলাও কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি। বন্ধুরা, চিকেন কষা বা আলুর দমের সাথে বাসন্তী পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় সেটা শুরু করা যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো গোবিন্দভোগ চাল। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। ওজনের হিসেবে এটা 500 গ্রাম। এবার আমি এই চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। চালটাকে আমি হালকা করে হাত দিয়ে রগড়ে নিয়েছি। এবার আমি জলটাকে ফেলে দেব। দেখুন বন্ধুরা, চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই চালটাকে একটি প্লেটের মধ্যে মেলে দেব। দেখুন বন্ধুরা, চালটাকে আমি প্লেটের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে মেলে দিয়েছি। এই চালের গায়ের জলটা একটু শুকনো করে নিতে হবে। চালের গায়ে লেগে থাকা জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, দেখুন। এবার আমি গ্যাসের উপরে একটি তড়কা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর আমি এই ঘিটাকে একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, ঘিটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন এই হলুদ গুঁড়োকে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ঘিয়ের সাথে যদি এইভাবে হলুদ কালারটাকে মিশিয়ে না হয় তাহলে বাসন্তী কালার কিন্তু খুব সুন্দরভাবে পোলাওয়ের মধ্যে আসবে। এবার আমি এই হলুদ মেশানো ঘিটাকে চালের মধ্যে দিয়ে দেব। হলুদ মেশানো সব ঘিটাকে কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে চালের সাথে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ঘিটাকে আমি সুন্দর করে চালের মধ্যে মেখে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আদা বাটা আর গরম মশলার গুঁড়োকে চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা বাটা আর গরম মশলার গুঁড়োকে খুব ভালো করে চালের সাথে মেখে নিয়েছি। এরপর গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, দিয়ে দিচ্ছি 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ। এবার এগুলোকে 20 থেকে 30 সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। কুড়ি থেকে 30 সেকেন্ড এগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। কাজুকে একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
লো ফ্লেমে মিনিট খানেক সময় ধরে কাজুটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশটাকেও লো ফ্লেমে 1 মিনিটের মতন ভেজে নেব। লো ফ্লেমে কাজু আর কিশমিশকে আমি ভেজে নিয়েছি। এবার আমি যে চালটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে 2 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে মিনিট 2 চালটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে কিন্তু বন্ধুরা জলটা খুব মাপ করেই দিতে হবে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, যে বাটি মেপে চাল নেবেন সেই বাটি মেপেই কিন্তু 4 কাপ জল নেবেন, কারণ এখানে জলটাকে কিন্তু একটুও বেশি নেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। বন্ধুরা, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু উপকরণকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে রান্না হতে দেব। বন্ধুরা, কড়াইয়ের ঢাকনার যে ছিদ্র আছে সেটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পোলাওয়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পোলাওটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আবারও আমি কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে মিনিট 5 রান্না হতে দেব। আবারও 5 মিনিট পরে কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পোলাওয়ের জল একেবারে শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এখন পোলাওগুলোকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি এই পোলাওগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে সার্ভ করে নেব। পোলাও সার্ভ করার সময় আমি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে পোলাও নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে পোলাও ভরে নিয়েছি। এবারে এইভাবে একটু প্রেস করে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে এর ওপর ঢেকে নিতে হবে। এরপর এইভাবে উল্টে নিতে হবে। প্লেটের মধ্যে বাটিটাকে উল্টে নিয়েছি। এবার বাটিটাকে আস্তে করে খুলে নিচ্ছি। এরপর আমি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর দম। বন্ধুরা, আপনারা আলুর দমের পরিবর্তে চিকেন কষাও খেতে পারেন। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল ঝরঝরে বাসন্তী পোলাও। আমি আরেকটা প্লেটের মধ্যেও বাসন্তী পোলাও সার্ভ করে নিয়েছি। আশা করি বন্ধুরা, আমার এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।